ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পিরিত করার কাজে। পিরিত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে। আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, আপনারা সুপার পাওয়ার হতে চান, সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত। আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে, তারা এই দেশের নাগরিক। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক, একটা আন্তরিক সম্পর্ক। সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই। একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে আবার দেখেছেন শেখ হাসিনারকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল, সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতা। আমাদের পরিষ্কার কথা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এনডিটিভিতে বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয়, 7 সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। তোমরা যদি আমাদের দিকে ইট মারো, পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে। পরিষ্কার কথা, আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে, নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই, এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে, সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে। সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে। আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারত এদের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার, বিকজ এটা একটা বিপ্লবী সরকার, একটা আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে। কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি, বরং তো দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে, ভারতীয় মিডিয়াগুলোতে এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালিয়েছে। ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে বিতর্কিত করে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন আমাদের এই 6 ছাত্রনেতা যারা আলোচিত ছাত্রনেতা, ইয়েস, এখানে আমাদের যে আক্তার ডাকসু সমাজসেবা সম্পাদক ছিল, আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ বুয়েটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন, কথা বলেছেন, সেসহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের এবং ভারতের জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল, সেটা কিন্তু অসাধারণ। এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে, হামলা চলেছে, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠকঠক করে, আমাদের দরজা তাদের জন্য খোলা আছে। যেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাবুদ করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই যে সরকারের, ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি, সেটা আসলে আমি মনে করি বন্ধুসুলভ নীতি নয়। সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধুসুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, পালস উপলব্ধি করার আহ্বান জানাবো। এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ যেইভাবে আন্তরিকভাবে একে অপরের সাথে কানেক্টেড, আন্তরিকভাবে ফিল করে, সেই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসিও ভারতকে গ্রহণ করার আহ্বান জানাবো। ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক, সুপার পাওয়ার হোক, আমরা সেটা চাই, কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রেখে, বাংলাদেশের ক্ষতি করে, বা বাংলাদেশকে একটা তারা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করে সেইটা যদি তারা ভেবে থাকে, সেইটা কখনোই সফল হবে না।